বারাসাত থেকে 10-15 কিলোমিটার 12-15 কিলোমিটার মতো রাইড করে আমরা চলে আসার পরে বেশ এরকম একটা সুন্দর রাস্তা পেয়েছি, কিন্তু জানি না কতটা এই রাস্তাটা আছে। NH34 বিউটি, কোনো কথা হবে না গুরু। আমি যতবার শিলিগুড়ি এসছি বা এই রাস্তায় এসছি, আমি একবারই মাত্র ব্রিজের ওপরে এরকম ট্রেন দেখতে পেয়েছিলাম, তাও ব্রিজ শেষ হওয়ার কিছুটা আগে ওপার থেকে আসছিল। বারুইপুর থেকে আমরা 325 কিলোমিটার ননস্টপ একটা সুন্দর রাইড করে এখন ফারাক্কাতে এসছি। ফারাক্কা জাস্ট ব্রিজটা ক্রস করে আমরা দাঁড়িয়েছি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, একটা বাঁ দিকে চলে গেছে, একটা সোজা চলে গেছে। এই জায়গাটা খুব বড় আপডেট হয়েছে NH12 বা NH34 এর। আগে কিন্তু এই ব্রিজটা ওপেন ছিল না এতদিন পর্যন্ত। আমাদের রায়গঞ্জের লেফটের রাস্তা চলেছে রায়গঞ্জের দিক দিয়ে, রায়গঞ্জের সিটির দিকে আর কি। ডালখোলার পরে মোটামুটি আমরা 50 কিলোমিটার মতো রাইড করে নিয়েছি, আর রাস্তার অবস্থাটা কিন্তু খারাপের দিকে বেশি বলা যেতে পারে। গুড মর্নিং সবাইকে। আর আজকে আমাদের জার্নিটা হতে চলেছে কলকাতা থেকে শিলিগুড়ি, কারণ আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম আমরা একটু উত্তরবঙ্গের অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করব। তো বেরোনোর কথা ছিল কয়েকদিন আগে, যাই হোক বেরোতে একটু লেট হয়ে গেল। আর এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল ভোর 3:10। বেরোতে বেরোতে আর আধা ঘন্টা মতো লাগবে। আর দুটো কাজ আমার আছে, একটা হলো ফুয়েল আপ করার, একটা হলো ঝিলিককে তোলা, মানে আমার ওয়াইফকে তোলা। তারপরে আমাদের জার্নিটা আমরা শুরু করবো। আর আজকে আমাদের জার্নিটা হতে চলেছে NH12 বা NH34 ধরে। শুনেছি অনেকটাই রাস্তার কাজ আপডেট হয়েছে, কতটা আপডেট হয়েছে পুরো জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। পুরো আপডেট তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো, তার জন্য কিন্তু জার্নিটার সাথে অবশ্যই তোমাদের জুড়ে থাকতে হবে। তো বেকার কথা এখানে বাড়িয়ে লাভ নেই, চলো মোটর ব্লগিং সেটা গিয়ে দেখা হচ্ছে। সব নিয়েছি, ওষুধ আসছি। হ্যাঁ আমি ফোন করিয়ে যেখানে দাঁড়াবো, ঠিক আছে? তো ফাইনালি আমার জার্নি আমি স্টার্ট করে দিয়েছি। আর এই সিচুয়েশানটা কে কে ফেস করে সে তো ভালোভাবেই জানবে। বেরোনোর সময় মানে বাবা মার মনটা কতটাই খারাপ হয়ে যায় বাইক নিয়ে বেরোনোর সময়। তো যাই হোক, আমারও মনটা এই মুহূর্তে এই মুহূর্তে খুবই খারাপ। তোমরা যে ভিউতে ভিডিওটা দেখছো সেটা হলো সুপার ভিউ 4K 60 FPS। যদি কোনো প্রবলেম হয়ে থাকে একটু পরে তো ভিজিবিলিটিটা ভালো তোমরা পাবে যখন একটু সূর্যের আলো উঠে যাবে। প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো সোজা এখান থেকে আমাদের যেতে হবে পেট্রোল পাম্প। এই আমাদের মাঠ, এই ক্লাব, আমাদের ক্লাব আমি ক্রস করলাম। 1 সপ্তাহ 7-8 দিনের জন্য মিস করব। আর ন্যাচারালি আমি ক্লাবের সামনে দিয়েই ভিডিওটা স্টার্ট করি, তাই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে বাড়ি থেকেই আমি স্টার্ট করে আসছি, কারণ কিন্তু আজকে জার্নিটা আমি একাই করছি। একা মানে আমরা দুজনেই করছি, হাজব্যান্ড ওয়াইফ মিলেই করছি, আর কেউ যাচ্ছে না আমাদের সাথে। একটা গ্রুপ রাইড করলে তখন আমি ক্লাবের সামনে এসে গ্রুপ রাইডের সময় আমি ভিডিওটাকে স্টার্ট করি। তেলের লিটার 104 টাকা 99 পয়সা। $1978 টাকা তেল ভরলাম আমরা, ফুল ট্যাঙ্ক হলো 1978 টাকা তেল। ওই শিলিগুড়ি লাগবে 12 ঘন্টা 13 ঘন্টা, রাস্তার উপরে ব্যাপার আর কি। আসছি দাদা। 18.84 লিটার তেল আমাদের ফুল ট্যাঙ্ক হলো। মোটামুটি শিলিগুড়ি আশেপাশে চলে যাবে, শিলিগুড়িও পৌঁছে যেতে পারি এই তেলে আমরা। দীর্ঘ 10 মিনিট দাঁড়ানোর পরে আমার জীবন সঙ্গিনী তথা আজকের পার্টনার ওই আসছেন সবে। কতক্ষণ দাঁড়িয়ে আছি বলো তো? 10 মিনিট। তুমি ফোনটা করেছো কতক্ষণ? আসছি, টাটা। দাও, এনো ব্যাগ ধরো। অবশেষে সব কাজ শেষ হলো, আর ঘড়িতে টাইম হয়ে গেছে ভোর 4টে। সত্যি কথা বলতে কি, ডেস্টিনেশনে পৌঁছাতে যতটা না বিরক্ত লাগে এই কাজগুলো করতে, এই লাগেজ গোছানো, লাগেজ বাঁধা, পেট্রোল মানে ফুয়েল আপ করা, ওকে তোলা, ঘুরে ঘুরে আবার গিয়ে বাইপাস ধরা, মানে এইটা সব থেকে বেশি চাপের লাগে আমার কাছে। ঘড়িতে এখন টাইম হয়েছে ভোর 4:19। আর আজকে তারিখ হলো, যেটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া হয়নি, 18ই নভেম্বর। আর আমরা 16 কিলোমিটার রাইড কমপ্লিট করে এখন এসেছি পাটুলিতে। আর আমাদের বাড়ি থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হলো 605 কিলোমিটার।
আর এই জার্নিটা কমপ্লিট করতে গুগল ম্যাপ বলছে টাইম লাগবে 12 ঘন্টা 17 মিনিট। আর আজকের জার্নি কিন্তু আমাদের পার্টনার, আরেকটা পার্টনার হলো পালসার 220 নিয়ে আজকে জার্নিটা আমি করছি। আশা করছি ঠিকঠাকই পারফর্ম দেবে। এই ফার্স্ট টাইম 220 নিয়ে আমার এত দূর লং জার্নি হতে চলেছে। এটা চলে এসেছি সায়েন্স সিটির সামনে, আর লেফট সাইডেই আছে আমাদের মা ফ্লাইওভার। আর আমরা তো মা ফ্লাইওভার নেবো না আর এই মুহূর্তে, যদি বা কি বাইককে উঠতেও দেয় না ভোর 5টা বা 6টার পরে, কারণ আমরা নেবো না। তার কারণ হলো আমরা NH12 বা 34 দিয়ে আমরা রাইড করব, তাই আমাদেরকে বারাসাত মধ্যমগ্রাম হয়ে যেতে হবে। বারাসাত ক্রস করে আমরা 10 কিলোমিটার মতো চলে এসেছি। আর এপারে এখনো পর্যন্ত যে কোন পুজোর লাইটিং বুঝতে পারছি না, মেবি হতে পারে জগদ্ধাত্রী পুজোর লাইটিং, তাছাড়া তো আর কোনো পুজো নেই। নাকি হতে পারে বাস্তবিক কোনো হরিনাম ফরিনাম দিয়েছে, সেটাও হতে পারে, সেরকমই কিছু হবে। আর রোড কন্ডিশন এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে, একটু ভাঙা, পেছনে একটু ভাঙা পেয়েছিলাম, যদি বাকি বাইকের জন্য অতটা অসুবিধা হবে না, কারণ বেশ কাটিয়ে চলে নেওয়া যাবে। পুরোটা যে ভাঙা সেরকম ব্যাপার না, এরকম ভাঙা মোটামুটি পেছনের 8-10 কিলোমিটার ধরে আমরা পেয়ে আসছি। বারাসাত থেকে 10-15 কিলোমিটার, 12-15 কিলোমিটার মতো রাইড করে আমরা চলে আসার পরে বেশ এরকম একটা সুন্দর রাস্তা পেয়েছি, কিন্তু জানি না কতটা এই রাস্তাটা আছে। সিঙ্গেল লেন সুন্দর রাস্তা পেয়ে গেছি আমরা অলরেডি। চাকদার বেশ খানিকটা আগে থেকে আমরা বেশ ভালো রোড পেয়ে গেছি। আর আমাদের ফার্স্ট টোল প্লাজা এটা। টোল প্লাজার নাম মেবি বহরমপুর কৃষ্ণনগর টোল প্লাজা। NH12 বা NH34 এর রাস্তা কিন্তু অনেকটাই উন্নত হয়েছে। আমি লাস্টবার যেবারে বছর খানেক না, ঠিক 1 বছর আগে অরুণাচল প্রদেশ গেছিলাম, তার থেকে অনেক অনেক বেটার হয়ে গেছে। বেশ 100 স্পিড ধরে আমি আরামসেই জার্নিটাকে করতে পারছি। NH34 ইউ বিউটি, কোনো কথা হবে না গুরু। জাস্ট মানে আজ থেকে 1.5-2 বছর আগে বা 1 বছর আগে পর্যন্ত আমাদের শিলিগুড়ি যেতে হলে কেউ আমরা যেতাম বর্ধমান হয়ে মোরগাঁ উঠতাম, কেউ বা ওল্ড দিল্লি রোড ধরতাম। এখন কোনো কথা হবে না, চোখ বন্ধ করে NH34 আমরা ভরসা করতে পারবো আর কি। বিভৎস সুন্দর রাস্তা, একদম নতুন রাস্তা দিয়ে আমরা রাইড করে চলেছি। এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স আর 25 কিলোমিটার, আর আমরা পেছনের 20-25 কিলোমিটার কিন্তু এরকম রোড দিয়ে রাইড করছি। আচ্ছা, আমি মাঝে মধ্যে NH34 বলছি, কখনো বা NH12 বলছি। অ্যাকচুয়ালি যেটাই NH34 এখন, আগে নাম ছিল NH34, এখন নাম চেঞ্জ হয়ে এটার নাম হয়ে গেছে NH12। আর এই ভোরের হাইওয়ে একটা আলাদাই মজা আছে, মানে চারিদিকটা কত সুন্দর শান্ত, দেখো একদম সুন্দর একটা রাস্তা মাঝখান দিয়ে। এখান দিয়ে বহরমপুরের ডিস্টেন্স 109 কিলোমিটার, কৃষ্ণনগর 19 কিলোমিটার। ঠান্ডা লাগা নিয়েই আমি এই রাইডটা করছি। বেড়াল চলে এসছে। শরীরটা হালকা খারাপ আছে, যে কারণে আমার রাইডটা করতে একটু মানে টাইমও লেগে গেল। অ্যাকচুয়ালি এই রাইডটা আমার মোটামুটি 14ই নভেম্বরের দিকে বেরোনোর কথা ছিল, তখন আমার জ্বর ছিল। এখন জ্বরটা সেরে গেছে, বাট সর্দি কাশি আছে আর গলাটা হালকা ব্যথা আছে। তার মধ্যে এরকম একটা কুয়াশাচ্ছন্ন হাইওয়ে দিয়ে রাইড করছি, মজা তো বেশ লাগছে, বাট জানি না শিলিগুড়ি পৌঁছানোর পরে রাতের দিকে কোনো এফেক্ট হবে কি না। আর সেই কারণেই আমি কিন্তু একটু আস্তেই কথা বলছি, তোমরা ভয়েসটা হয়তো একটু ভারী শুনছো, কারণ গলাটা হালকা ধরা আছে আমার। সামনের রাস্তাটা কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা হয়ে আছে। ঘড়িতে এখন টাইম হয়েছে সকাল 6টা বেজে 10 মিনিট, মানে আমরা প্রায় 2 ঘন্টা 10-15 মিনিট মতো রাইড করে নিয়েছি। আর আমরা সেই সাথে সাথে কৃষ্ণনগর এন্টারও করে গেছি। কৃষ্ণনগর পার করে যাচ্ছি আর লিটারালি সামনে কিছুই দেখতে পাচ্ছি না, আরও হেলমেটের গ্লাসটা ফেলে। মানে তাও এই জায়গাটা যথেষ্টই আর কি পরিষ্কার, পেছনে যেটা ফেলে এলাম তো মানে মারাত্মক কুয়াশা ছিল। আর এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স 84, মালদা 210 আর ডালগোলা 336 কিলোমিটার। আমরা মেঘের দেশে ঘুরতে যাচ্ছি বলে তার আগে মনে হয় আমাদের সাথে একটু ট্রায়াল নিয়ে নেওয়া হচ্ছে। মানে কখনো কখনো ঠিকঠাক, কখনো কখনো এরকম লেভেলের কুয়াশা। লেফটের রাস্তাটা আমাদের মায়াপুরের দিকে চলে গেছে আর সোজা শিলিগুড়ি।
বহরমপুরের ডিস্টেন্স এখান থেকে আর 60 কিলোমিটার, আর আমরা ক্রস করছি আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা। টোল প্লাজার নাম হলো বহরমপুর কৃষ্ণনগর হাইওয়ে লিমিটেড টোল প্লাজা। আমরা এখন চলে এসেছি বহরমপুর, আর লেফট সাইডে রাস্তাটা চলে গেছে টাউনের দিকে, আর আমরা বহরমপুর টাউনকে বাইপাস করে সোজা এগিয়ে গেলাম মালদার দিকে। এখনো পর্যন্ত আমরা নন স্টপই রাইড করে গেছি, কারণ রাস্তাটা এতটাই সুন্দর, ওয়েদার এতটাই সুন্দর যে আমাদের এনার্জি একটু লস হয়নি, আর ঠিকঠাকই আমরা যাচ্ছি এখনো পর্যন্ত, মানে সেরকমভাবে দাঁড়ানোর প্রয়োজন হয়নি। বাড়ি থেকে আমরা এখনো পর্যন্ত প্রায় 220-30 কিলোমিটার মতো রাইড কমপ্লিট করেছি, আর সেই সাথে চলে এসছে আমাদের জার্নির আজকে 3 নম্বর টোল প্লাজা। টোল প্লাজার নাম হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর এই দিককার টোল প্লাজাগুলো, মানে আমি যত বাড়ি আসি তত বাড়ি এই কথাটা বলি, যত মানে শিলিগুড়ির দিকে এগোতে থাকবো আমরা, টোল প্লাজাগুলো দুর্ধর্ষ লাগে আমার তত। ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:40, আর এই লেফটের যে রাস্তা চলে গেছে এই জায়গাটার নাম হলো মোরগ্রাম। লেফটের রাস্তাটা কিন্তু চলে গেছে নলহাটি, বোলপুর, শান্তিনিকেতন, আর এই রাস্তাটাই কিন্তু কানেক্ট করছে গিয়ে বর্ধমান। আগে আমি যখন ওই রোড ধরে আসতাম বর্ধমান থেকে, কিন্তু এই রোড ধরেই আমি বেরোতাম, আর ওই রোডের অবস্থা যে খুব একটা ভালো সেরকম নয়। এখন যদিও কি আর যাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ NH-12 এতটাই ভালো হয়ে গেছে। এখন NH-12 ছাড়া তো কোনো কথাই হবে না, একদম কলকাতা থেকে ডাইরেক্ট NH-12 ধরেই চলে আসা, সব থেকে শর্টকাট, সব থেকে ভালো রাস্তা। ফারাক্কার ডিস্টেন্স আর 30 কিলোমিটার, আর সেই সাথে পড়লো আমাদের জার্নির আজকে 4 নম্বর টোল প্লাজা। আমি তো কনফিউজড হয়ে গেলাম, আমি এপারেই ঢুকছিলাম, আমার পেছনের গাড়িটাকে বলছিল ডান দিকে যাওয়ার জন্য, আমি হয়তো আমাকে বলছিল। যাই হোক, এখনো পর্যন্ত বেশ একটা সুন্দর এনার্জির সাথে আমরা রাইড করছি। রাস্তাটা এতটাই ভালো, বারবার সেই একই কথা বলে ফেলছি, তাই মানে আমাদের রাইড করতে কোনো প্রবলেমই হচ্ছে না। সোজা গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা, একদমই সোজা রাস্তা। হাইওয়ে দিয়ে যাচ্ছি, আর ফারাক্কা 16 কিলোমিটার বাকি। হঠাৎ করে একটা বিশাল বড় জ্যামের সম্মুখীন আমরা। জ্যাম বেশিটা ছিল না, অল্পই একটুখানি জ্যাম ছিল। অ্যাকচুয়ালি হয়েছে কি, একটা গাড়ি মানে ভেঙে পড়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিছুই হয়নি। ওই ট্র্যাক্টর টাইপের যে গাড়িগুলো যায় হাইওয়েতে, ওই গাড়ি একটা ভেঙে পড়ে গেছে দেখলাম মাঝখান থেকে। মোটামুটি 300 কিলোমিটার মতো আমরা নন স্টপ রাইড করে এখন চলে এসেছি ফারাক্কাতে। সামনেই ফারাক্কা ব্রিজ, আর পাশ দিয়েই বয়ে গেছে রেল লাইন, সাথে ট্রেন, পুরো সিনেমাটিক ব্যাপার আর কি। ও সেরা লাগছে। আর ট্রেনটা এখান দিয়ে আসতেই যাবে, কারণ এখানটায় স্পিডটা কম আর কি। 4 চাকা মানে 4 হুইলার, বাইক বা ট্রেন, লরি যাই বলো, ব্রিজের ওপর দিয়ে আসতেই যাওয়ার স্পিড লিমিট আর কি। আমি যতবার শিলিগুড়ি এসছি বা এই রাস্তায় এসছি, আমি একবারই মাত্র ব্রিজের ওপরে এরকম ট্রেন দেখতে পেয়েছিলাম, তাও ব্রিজ শেষ হওয়ার কিছুটা আগে ওপার থেকে আসছিল। আর এবারে তো যাওয়া থেকেই মানে ট্রেন আর আমরা একসাথেই ব্রিজে এন্ট্রি নিয়েছিলাম। বারুইপুর থেকে আমরা 325 কিলোমিটার ননস্টপ একটা সুন্দর রাইড করে এখন ফারাক্কাতে এসেছি। ফারাক্কা জাস্ট ব্রিজটা ক্রস করে আমরা দাঁড়িয়েছি চায়ের দোকান দেখে। এই চায়ের দোকানটাতে আজ থেকে ঠিক 1 বছর আগে যখন আমরা অরুণাচল প্রদেশ যাচ্ছিলাম, এইখানেই দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে আমি লাইভ করেছিলাম, এখানে ভিডিও যারা দেখবে তারা জানো। হাইওয়ের পাশে বসে আছি, এপারে বসার জন্য চেয়ার টেবিল সবই আছে, কিন্তু আমরা চেয়ারটা নিয়ে সেরকম এপারে বসছি, কারণ এখনও সিরিয়াসলি বলছি 8:30 মতো বাজে, এখন 8:30 পৌনে 9টা বাজে। মানে হেভি ঠান্ডা আছে হাইওয়েতে, এগুলো পরেও মানে বিভৎস ঠান্ডা লাগছে, তাই আমরা একটু রোদের দিকে এসে বসেছি। আর চা অর্ডার দিয়েছিল, লাল চা খাবো, আর একটু ওষুধ খাওয়াচ্ছিল সব থেকে মেন ব্যাপার। আর তার থেকে বড় ব্যাপার, গাড়িটাও একটু রেস্ট দিতে হবে, টানা 300 কিলোমিটার চললো, তাই একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য, ওষুধ খাবো আর গাড়িটাকেও রেস্ট দেবো। একসাথে বেশ অনেকগুলো কাজ আমরা করে দেবো। চাটা পড়ে গেল, চাটা তুলতে গিয়ে। চা বলবো না, একটা বলে দিই, চা বলে দিই। চা আর শুকনো চিড়ে ভাজা, একদম পারফেক্ট ব্রেকফাস্ট ঠিক নয়, মানে একটা ঠিকঠাক আর কি। আর চাটা একদম দারুণ করেছে, একদম আদা দিয়ে সুন্দর চাই। ঠান্ডার সময় গলা ধরেছিল, পারফেক্ট টাইপের পারফেক্ট জিনিস।
আর আজকে একদম সব কিছু পারফেক্টই হচ্ছে আমাদের সাথে। চা বলি আমি হাফ নিয়ে নেবো, চাটা ফেলে দিয়েছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে আর গাড়িতে উঠে পড়েছি, বেরোবো। ও পারে হেলমেট পরছে। আর একটা জিনিস খেয়াল করলাম, এই গ্লাভস দুটো আমি পরে এসছি, এটা হলো আমার বন্ধু জিতের গ্লাভস। আমার গ্লাভস দুটোর এই উপরে এগুলো ফেটে গেছে বলে পরে আসিনি। এখানে এসে দেখছি এর দুটো সেম অবস্থা, একই বয়সের গ্লাভস। আমারটা ওটা, এটা রাইনক্সের গ্লাভস। এটা রাইনক্সের মডেলটার নাম অত ঠিক মনে নেই, যাই হোক। তো আমার গ্লাভসটা পরে প্রচুর রাইড করেছি, অনেক জলে ভিজেছে, সেই কারণে হতে পারে। কিন্তু এই গ্লাভসটা একবারই শুধু লাদাখ রাইড হয়েছে, আর কোনো রাইডই হয়নি। তারপরেও যে কি করে এরকম ফেটে গেল, আসার সময় ঠিক ছিল, আস্তে আস্তে ফেটে গেল, কি করে বোঝা মুশকিল। আর একটা যদিও ওকে গ্লাভস এনেছি, ওটা আবার উইন্টার গ্লাভস, মানে রাইনক্সের যেটা ড্রাই স্ট্রাক যে গ্লাভসটা, ওটা তো গরম হয়, নর্মাল জায়গা পরাও যাবে না। আমাদের জার্নিটা আবার আমরা শুরু করলাম। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 264 কিলোমিটার। আর এখানে দাঁড়িয়ে বেশ কিছু কাজ আমরা করে নিলাম, যেমন আমি নিজে ওষুধ খেলাম, চা খেলাম, গাড়িটা রেস্ট দিলাম, অয়েল সিল চেক করলাম, এয়ার প্রেশার চেক করলাম, আর স্যাডেল ব্যাগ দুটো একদম চেক করলাম। তো এবারে ফের আমরা ননস্টপ রাইড করতে পারবো। ওয়েদারটার সাথে একদম সুন্দরভাবে আমরা রাইডটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে আর একটা কাজও করে নিলাম, সেটা হলো এই মোবাইল হোল্ডারটা যেটার উপর লাগানো আছে, এই রডটা, এটা এখান থেকে ঝালাই থেকে ছেড়ে গেছিল, যার জন্য বারবার ওটা নিচে নেমে যাচ্ছিলো। এটাকে ওই দোকান থেকে একটা ছোট দড়ি নিয়ে এই হ্যান্ডেলের সাথে বেঁধে দিয়েছি, আর অসুবিধা হবে না। সামনেই দেখতে পাচ্ছি আমরা টোল গেট। আমরা এখন ক্রস করছি আজকের জার্নির 4 নম্বর টোল প্লাজা। আর টোল প্লাজার নাম হলো ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। মালদার কিছুটা আগে কালিয়া চকে দাঁড়িয়ে আছি, আর এইখানে সিগন্যাল খেয়ে গেছি। আর জায়গাটা খালি দেখো, মানে জ্যামে জ্যাম পুরো জায়গাটা, চারিদিক দিয়ে গাড়ি যাচ্ছে আসছে। এটা টোটোগুলো দেখো। 365 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি মালদাতে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:57। লেফটের যে রাস্তাটা চলে গেছে ওটা গেছে মালদা টাউনের দিকে, আর আমরা যাব সোজা শিলিগুড়ির দিকে। এবারে গাড়ি চেক হচ্ছে মনে হয়। NH 12 দেখছি বেশ ভালোই মেনটেন করা হচ্ছে, প্রায় বেশ কিছু রাস্তা ধরে আমি দেখছি এরকম এইগুলো কালার করা হচ্ছে, এরকম ব্যারিকেড দিয়ে। গাছ কাটার কাজ চলছে পেছনেই, এর আগেই জাস্ট দেখলাম গাছ কাটার কাজ চলছে। গাছগুলো বড় বড় হয়ে গেছে বলে গাছ মানে কেটে সমান করে দেওয়া হচ্ছে। যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, রোডের নাম দেখো, স্টে অন ডালখোলা বকখালি রোড। এদিকে আবার বকখালি মানে বলে কোনো জায়গা আছে হয়তো। আমি তো জাস্ট মানে 2 মিনিট ধরে, যেহেতু গাড়ি চালাচ্ছি অত ভালো করে দেখতেও পাচ্ছি না, মানে 1-2 মিনিট ধরে ভালো করে খেয়াল করলাম, দেখলাম হ্যাঁ সত্যিই তাই, বকখালি লেখা আছে। আগেরটায় দেখালাম রং করার কাজ হচ্ছে, এখানটা দেখো এই গাছগুলো কেটেছে, দেখো গাছগুলো কেটে সমান করা হচ্ছে। এই গাছ পড়ে আছে, এই সমান করা হচ্ছে গাছগুলোকে। গাড়ি থেকে বাচ্চারা অনেকক্ষণ ধরে হাত নাড়াড়ি করছে, আমি খেয়াল করিনি। স্কুল গাড়ি একটা, স্কুল বাচ্চাদের আবেগ, ছোটবেলা আমারও ছিল এরকম খুব। শিলিগুড়ির ডিস্টেন্স 209 কিলোমিটার। আর আমরা ক্রস করছি সেই সাথে সাথে 5 নম্বর টোল প্লাজা। আর টোল প্লাজার নাম ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড টোল প্লাজা। পুরো NH 12-এর ম্যাক্সিমাম জায়গায় এই কাজগুলো হচ্ছে, মানে হাইওয়েটা তোমরা এর পরে ভিডিওটা যা দেখছো, এরপরে যারা আসবে আরও সুন্দর, আরও বিউটিফুল হাইওয়ে তোমরা পেতে চলেছো। ঘড়িতে এখন টাইম হয়েছে 10:40। আর একটু একটু গরম লাগা শুরু হয়েছিল, তাই জ্যাকেটের এই হাওয়া পাস হওয়ার জায়গাগুলো খুলে দিলাম। গাড়ি চালাতে চালাতেই খুলে দিয়েছি, অসুবিধা হয়নি। লুকিং গ্লাসে দেখা যাচ্ছিল পুরো সব, আর পেছনেরটাও খুলে দিল। বাড়ি থেকে 425 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি ইটাহারে। আর এখানে অ্যাকচুয়ালি ইটাহারে আমার একটু স্মৃতি আছে, দাঁড়াও 1 সেকেন্ড, রাস্তাটা জাস্ট ক্রস হয়ে গেল। আমি একবার মানে খুব ফাঁসা ফেসে গেছিলাম, খুব বাঁচা বলছি, যাই হোক খুব ফাঁসা ফেসে গেছিলাম। সেবার ওই ইটাহারের ওই ইন্দ্রপুরী বলে রেস্টুরেন্টে দেখা যাচ্ছে, ওখানে আমি রাত কাটিয়েছিলাম। মানে এত বৃষ্টি এসেছিলো, সেটা আমার একটা ব্লগে আছেও।
আর বকুলদা বলে একজন আছে, লাস্ট 2-3 বার আমি আসার সময় এখানেই খাওয়া দাওয়া করেছি, এখানে আড্ডা মেরেছি। বকুলদা বলে এই ইন্দ্রপুরী ধাবার একটা ওনার আছেন, ওনার ব্যবহার প্রচণ্ডই ভালো, আর উনি আমাকে প্রচণ্ড হেল্প করেছিল। সেই রাস্তা আমাকে এখানে থাকতে দিয়ে আর কি বাঁচিয়েছিল। তারপর থেকে আমি যতবারই যাই এখানটায় দাঁড়িয়ে যাই। দাদা আছে কি জানি না, ঢুকে তো গেলাম, বকুলদার দেখতে পাচ্ছি না। হ্যাঁ ওই তো বকুলদা দাঁড়িয়ে আছে, ভেতরে যিনি দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না এখনো, হেলমেটটা খুললে বুঝতে পারবে। বকুলদা চিনতে পারছো? হাব মুখ দেখে চিনতে পেরে গেছো? কেমন আছো বলো? তোমার জন্য এলাম, আমি ওপার থেকে লেন চেঞ্জ করে ফেরে এলাম, আমার আসার এখন মানে কোনো দরকারই ছিল না। বসো বসো, তুমি বসো, আমরা এখানে বসছি। ও সেই রাতের কথা এখনো মনে আছে গো। ভালো আছো তো? আর ফেসবুকে তো সারাক্ষণ দেখছি, তুমি বেশ ভালোই তো আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছ। আমরা এখন ইন্দ্রপুরী ধাবাতে দাঁড়িয়ে আছি, আর এইখানটা সব জিনিসপত্র রেখেছি। ভেতরে বসার সিটিং আছে, জায়গাটা শুধু তোমাদের একবার দেখাই। এপারটায় বসার জায়গা আছে, এপারে বসার জায়গা আছে, মাঝখানে কাজ চলছে। এখানে মনে হচ্ছে জলের ফোয়ারা টাইপের কিছু করবে। অ্যাকচুয়ালি এখানে ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা নেই, মানে ব্রেকফাস্ট করে না। এখানটায় লাঞ্চ থেকে শুরু হয়, তারপর ডিনার, সন্ধ্যাবেলা স্ন্যাক্স সব পাওয়া যায়। বকুলদা এতটাই ভালো, আমি বলেছি না, খুবই ভালো মানুষ। উনি আবার বাইকে করে গেল, এক জায়গা থেকে ব্রেড আনলো, ব্রেড এনে আমাদের জন্য ডিম টোস্ট তৈরি করছে। আমি বললাম যে ছেড়ে দাও, বাদ দাও, অসুবিধা নেই। তাও গেল আমাদের জন্য, বললো এসে যখন খালি মুখে যেতে তখন না, আবার ডিম টোস্ট করছে। ডিম টোস্ট দাদাও ওই ভেতরে তৈরি করছে। ডিম টোস্ট চলে এসছে আমাদের, 1 প্লেট দিয়েছে, আর 1 প্লেট তৈরি হচ্ছে। বললো গরম গরম খাওয়ার 1 প্লেট তৈরি হচ্ছে। আর বললাম না যে হেলমেট পরে, তখন বলছিলাম যে দাদা চিনতে পারছে না, আমার হোয়াইট গ্লাস ছিল। বলছে আমি বুঝতে পেরেছি তুমি এসছো, তোমার এতটুকু দেখে আমি বুঝতে পেরেছি, কিন্তু বাট তোমার তো এই গাড়ি নয়। দাদা খুব ভালো করেও জানে আমার যে কেটিএম নিয়ে, আমি যতবার এসেছি কেটিএম নিয়েই এসেছি। বললো গাড়িটার জন্য আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু মুখ বলছে তুমি এসছো, বুঝতেও পেরে গেছিলাম আমি এসেছি। ডিম টোস্ট শেষ, মানে চা এসছে, আর গ্লাসটা এটা কি দাদা স্পেশাল গেস্টদের জন্য গ্লাস নাকি সবার জন্য? এটা অনেক চা, চা তো মানে অনেক হয় নাকি? এতে কফি ঠিক আছে, লাল চা মানায় না। একটু দাদা আদা দিয়ে লাল চা করে দিল, বলে ঠান্ডা থেকে আসছো, একটু আদা দিয়ে লাল চা খেলাম, মানে খাচ্ছি আর কি। সামনেও খেয়েছি, দাদা আবার দিল ভালোবেসে। আর এই দাদা বসে আছে এখানটায়, আরে প্রচন্ড প্রচন্ড ভালো লোক উনি। জল খাবে না? জল খেয়েছো? বকুলদা আসলাম, কাকু আসছি, যাওয়ার সময় ফেরার সময় আবার ঘুরে যাবো একবার। ফোন করে আসবো, ফোন করে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোন করে আসবো। এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, আর মোটামুটি দাদা যা খাইয়ে দিয়েছে, আপাতত এখন 3টে-4টে পর্যন্ত আমাদের খেতে লাগবে না কিছু। এখন ঘড়িতে টাইম 11:30, আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 182 কিলোমিটার। আর এই জায়গাটা হলো ইটাহারে ঢুকেই একদম, এই যে সামনে কাট আউট দেখছো, কাট আউট থেকে ঢুকেই জাস্ট হোটেল বা ধাবা ইন্দ্রপুরী। এই কাট আউট থেকে আমরা আবার লেফট নিয়ে নেবো শিলিগুড়ির দিকে রাস্তা। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, একটা বাঁ দিকে চলে গেছে, একটা সোজা চলে গেছে। এই জায়গাটা খুব বড় আপডেট হয়েছে NH-12 বা NH-34 এর। আগে কিন্তু এই ব্রিজটা ওপেন ছিল না এত দিন পর্যন্ত। আমাদের রায়গঞ্জের লেফটের রাস্তা চলে আছে রায়গঞ্জের দিক দিয়ে, রায়গঞ্জের সিটির দিকে আর কি। আর রায়গঞ্জ সিটিকে আমরা বাইপাস করলাম, এইটা নতুন চালু হয়েছে, একদমই নতুন, 5-6 মাস বা 7 মাস হচ্ছে। আগে এটা দিয়ে ঘুরে যেতে গেলে, রায়গঞ্জের সিটিও যেতে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম আমাদের লেগে যেত সিটির ভেতরেই শুনি। অনেক ন্যারো রোড প্লাস গ্যাঞ্জাম, মানে বিভৎসই অসুবিধা হতো। এটা একটা বিগ আপডেট NH-12 এর।
তোমরা যারা এই রাস্তা ধরে রাইড করে আসবে NH 12 বা 34 ধরে, মোটামুটি মালদা পর্যন্ত একটু কেয়ারফুলিভাবে তোমরা আসবে। কারণ আমি মালদা পর্যন্ত মিনিমাম খুব কম করে হলেও 10টা কুকুরকে আমি রাস্তায় স্পট হতে দেখেছি, আর সবই কালকে রাতের স্পট, কারণ দেখে বোঝা যাচ্ছে। আর আমার চাকার সামনেই 2-3বার মতো কুকুর চলে আসে, একবার ছাগল চলে আসে আর কি, ওই জায়গাটা একটু বেশি আসছিল। তারপর থেকে এখনো পর্যন্ত এই পাটটায় সেরকম কিছু দেখতে পাইনি। আর রাস্তাটা দেখো যে একদম নতুন রাস্তা পুরো, তার আশেপাশের চিহ্ন দেখেই বোঝা যাচ্ছে। NH 12 এর ভিউটা কেমন তোমাদের লাগছে বলতে ভুলো না কিন্তু। আর আমি আরও একবার তোমাদের বলে দিচ্ছি, 4K 60 FPS সুপার ভিউতে কিন্তু ভিডিওটা করছি। মাঝে মধ্যে হাইপার ভিউতে করি, মাঝে মধ্যে সুপার ভিউতে করি। আজকে আমি পুরোটা প্রথম থেকেই সুপার ভিউতেই ভিডিওটা করে আসছি, আর 4K 60 FPS এ চলছে। আর আমার 220 কিন্তু দারুণ পারফর্ম করছে, মানে এত সুন্দর পারফর্ম করছে বলে বোঝানোর মতো নয়। আর একটা জিনিস 220 নিয়ে এসে লং রাইডে একটা অ্যাডভান্টেজ কী আছে, মোটামুটি ফুল ট্যাঙ্ক করেছি এখনও পর্যন্ত, দেখো ফুল ট্যাঙ্ক করেছি এখনও পর্যন্ত, আমার তেল ভরাতে হয়নি। আর এখনও 4টে দাগ আছে। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 153 কিলোমিটার। সম্ভবত শিলিগুড়ি আমরা পৌঁছে যাবো এই তেলে, মানে ফুয়েল আপও করাতে হয়নি আমাদের একবারও। আর সেই সাথে সাথে আমরা এখন ক্রস করছি আজকের জার্নির 6 নম্বর টোল প্লাজা। আর টোল প্লাজার এরিয়াটা জাস্ট দেখো, বিশাল বড় এরিয়া নিয়ে টোল প্লাজাটা। এবারে ম্যাপের অবস্থাটা দেখো খালি, আমাকে কন্টিনিউ তখন থেকে দেখাচ্ছে ইউটার্ন নিতে, যতগুলো আমি রাস্তা ফেলে আসছি ইউটার্ন নিতে বলছে। আর এখানে কিলোমিটারও বেড়ে যাচ্ছে, জানি না কি হচ্ছে। স্ট্রেট রাস্তা শিলিগুড়ি, ম্যাপের হঠাৎ করে কি হলো জানি না, এখন বলছে ইউটার্ন নিয়ে আমাকে ব্যাকে কলকাতার দিকে যেতে। আচ্ছা এইবার আমি বুঝতে পারলাম, মনে হচ্ছে ওই পেছন দিক দিয়ে যেটা বেঙ্গল টু বেঙ্গল কানেক্ট, যেটা একেবারে গিয়ে ডালকোলা ক্রস করে গিয়ে কোনো একটা জায়গায় ওঠে, জায়গাটার নাম আমার ঠিক মনে নেই। আমার মনে হচ্ছে ওই রাস্তাটা একটু শর্ট হয়, ওই জন্য ম্যাপ ওটাকে ইন্ডিকেট করছিল সম্ভবত। আর ম্যাপ আবার পুরো একদম ঠিকঠাক মানে স্ট্রেট রুট নিয়ে নিল, কিলোমিটারও বেড়ে গেল। ওটা দিয়ে গেলে শর্টকাট হতো, কিন্তু রাস্তাটা এতটা ভালো পেতাম না আমরা। আমাদের বাড়ি থেকে আমরা 490 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি ডালখোলাতে। আর এখান থেকে রাইডটা নিতে হবে শিলিগুড়ির দিকে। শিলিগুড়ির ডিস্টেন্স এখান থেকে 127 কিলোমিটার। এখন ঘড়িতে টাইম হয়েছে 1:06। ডালখোলা থেকে আর শিলিগুড়ির এই রাস্তাটার অবস্থা খুব একটা ভালো ছিল না, জানি না এখন রাস্তার অবস্থা কীরকম আছে। টুকটাক একটু ভাঙা ছোড়া গাড্ডা ছিল এই রাস্তাটায়। চলে এসছে আজকের জার্নির আমাদের 7 নম্বর টোল প্লাজা। আর টোল প্লাজার নাম হলো সূর্যপুর টোল প্লাজা। এই ডালখোলা থেকে আমরা মোটামুটি 6 কিলোমিটার মতো রাইড করে নিয়েছি। আর রাস্তার অবস্থা যে খুব একটা ভালো সেটা বলবো না, মানে মোটামুটি এরকম গাড্ডা দেখতে পাচ্ছ, এরকম পুরো আর কি রাস্তাটায় আছে, কাটিয়ে চলে যাওয়া যাবে। তবে যেটা 100-105-10 স্পিডে আমরা রাইড করছিলাম সেটা আর সম্ভব হচ্ছে না। এবার রেল লাইন আমাদের ডান দিকে হয়ে গেছে। আর ডান দিকে দেখো হঠাৎ দেখছেন ট্রেন যাচ্ছে, তাও আবার ডবল ইঞ্জিন দিয়ে টানছে ট্রেনটাকে। সম্ভবত অনেকগুলো বগির জন্য হতে পারে, আইডিয়া নেই ঠিক। ডালখোলার পরে মোটামুটি আমরা 50 কিলোমিটার মতো রাইড করে নিয়েছি। আর রাস্তার অবস্থাটা কিন্তু খারাপের দিকে বেশি বলা যেতে পারে, মানে বেশ ভালোই খারাপ আছে রাস্তা। এই রাস্তাটা আগেও খারাপ ছিল, মানে এরকম ছিল। রাস্তাটা এখনও মনে হয় সারানো হয়নি। আর বাড়ি থেকে এত দূর যতটা আমি রাইড করেছি এখনও পর্যন্ত, ওই খুব বেশি হলে 5টা কি 6টা হয়তো ডিভাইডার পড়েছে, মানে ডাইভারশন পড়েছে। আর ডাইভারশনগুলো খুবই ছোট, খুব ম্যাক্সিমাম হয়তো 1 কিলোমিটারে হবে, ওতে কম হবে তো বেশি হবে না। একদমই ঠিকঠাক রোড কন্ডিশন, শুধু এই রাস্তাটা একটু সারিয়ে দিলেই আর কি একদম আর কোনো কথা হবে না। বাড়ি থেকে 525 কিলোমিটার আমার রাইড কমপ্লিট হলো এখনো পর্যন্ত। আর গাড়ি জাস্ট আমাদের এই রিজার্ভে পড়লো, পিক আপ ছেড়ে দিয়েছে, পুরো রিজার্ভ করে দিলাম। তো চা পাতা দেখো, চা পাতা। আর ফার্স্ট আমাদের চা বাগান পড়েছে, ওই দেখা যাচ্ছে চা বাগান। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আর 63 কিলোমিটার। আর চা বাগান স্টার্ট হয়ে গেছে। চা বাগান আসা মানেই তো মোটামুটি শিলিগুড়ি চলে আসা, মানে এটা আমার ভেতরের ফিলিংস আর কি, মনে হয় এরকম।
সাইকেল নিয়ে যাচ্ছে। আর कहाँ से हो? बिहार से। कहाँ जाना? नागालैंड। कितना दिन हुआ अभी? अभी कितने दिन हुआ? 25 दिन। ओके ठीक है, बेस्ट ऑफ लक भैया। ओके ओके थैंक यू। ओके आपका भी यूट्यूब चैनल है? हाँ 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 ओके। आपका यूट्यूब चैनल का नाम क्या है? ओके ठीक है, बेस्ट ऑफ लक भैया। পেছনে যে দাদাদের বা ভাইদের সাথে আলাপ হলো, ওরা যাচ্ছে বিহার থেকে যাচ্ছে নাগাল্যান্ড। এমনি কোনো ডেস্টিনেশন ফিক্সড করা নেই, এমনি ঘুরতে ঘুরতে বলছে নাগাল্যান্ড যাবে আর কি। তো রাস্তায় বেরোলে কত না কত মানুষের সাথে দেখা হয়, কতজনের চিন্তাভাবনা, এক একজনের চিন্তাভাবনা এক এক রকমের। বাঁদিকে ডান দিকে সারি সারি চা বাগান, এই জিনিসগুলো মানে এখানে চা বাগান থেকে আমার মনে একটাই প্রশ্ন জাগে প্রত্যেকবার। শুনেছি চা গাছ পাহাড়ের ধাপে ধাপে হয়, পাহাড়ি মাটি ছাড়া চা গাছ হয় না। তো এটা তো সমতল জায়গা, নর্মাল মানে নর্মাল মাটি আর কি, পাথুরে মাটি তো নয়। এখানে চা গাছ এত কি করে চাষ হয় জানি না। আমরা এখন ক্রস করছি আজকের জার্নির 8 নম্বর টোল প্লাজা, আর আমাদের লেফটেই আছে সুন্দর চা বাগান। আমরা এখন যাচ্ছি মহানন্দা ব্যারেজের ওপর দিয়ে, আর তলা দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। বিশাল জ্যাম একটা, সব গাড়িগুলোই দাঁড়িয়ে আছে। ঘড়িতে এখন টাইম হয়েছে 3:07, আর আমরা কিন্তু শিলিগুড়ি এন্টার করে গেছি। একটা খাওয়ার হোটেল দেখছি, মানে একটু ভাত খাবো বলে, তারপরে আবার থাকারও জায়গা ব্যবস্থা করতে হবে। তার আগে খিদে পেয়েছে, আমাদের একটু ভাত খেতে হবে। একটা হোটেল ঠিকঠাক খুঁজছি রাস্তার ওপরে, আপাতত দেখা মেলেনি আমাদের। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর আজকে ডেট হলো 19শে নভেম্বর, আর এখন টাইম হলো সকাল 9:27। কালকে তো আমরা 3টে নাগাদ শিলিগুড়ি ঢুকে গেছিলাম, তারপরে আর সেরকম কিছু দেখাইনি, কারণ হোটেলটা খুঁজতে আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেছিলো। যেখানেই যাচ্ছিলাম ঠিকঠাক একটা ভালো হোটেলের সন্ধানে আর কি, তো সেখানেই মানে রুম ফুল হয়ে গেছিলো। রুম খুঁজতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। সিটির ভেতর প্রচন্ডই জ্যাম। আমরা সেবক রোডের সামনেই একদম মানে সেবক রোডের ওপরেই একটা হোটেল নিয়েছি। আমি হোটেলের মানে পুরো ফুল ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো, ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ারও করে দেবো, তোমাদের যাতে না অসুবিধা হয় পরে এরকম এসে হোটেল খুঁজতে। হোটেলটায় থাকতে পারো, খুবই ভালো হোটেল। আর শিলিগুড়ি যাও, সরি দার্জিলিং যাও, সিকিম যাও, যেখানেই যাও সেবকের ওপর দিয়েই যেতে হবে, একদম সেবকের ওপরেই। রুমটা তো দেখাবো, তার আগে একটা কথা তোমাদেরকে বলবো। কালকে আমি সন্ধ্যাবেলা একটু শিলিগুড়িতে বেরিয়েছি, একটু জুডিওতে গেছিলাম, একটা জ্যাকেট কেনার ছিল। সামনে জুডিও আছে 1 কিলোমিটার ভেতরে। আর জায়গা থেকে একটা রোল খেয়েছি আর বিরিয়ানি খেয়েছি। এটা আমার মোস্ট রেকমেন্ড, যে তোমরা এলে অবশ্যই ট্রাই করো। আমার খাওয়া বেস্ট রোলের মধ্যে একটা বলতে পারো আর কি। এটা জাস্ট শেয়ার করে নিলাম, কারণ শিলিগুড়িতে এসে তোমরা সন্ধ্যাবেলা টাইমটা এইভাবে স্পেন্ড করতে পারো, ভালো লাগে বেশ। তো যাই হোক, রুম ভিউটা একবার তোমরা দেখে নাও। আচ্ছা, এটা আমাদের রুম ভিউ। পুরো আমি দরজার ঢোকার মুখ থেকেই করছি। ঢুকে বাঁদিকে এরকম ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে, আর চা খাওয়ার টিকিট দিয়েছিল, আমি চা খেয়ে নিয়েছি। আর এরকম একটা ওয়ার্ড্রপ আছে এরকম, তার পাশে ড্রেসিং টেবিল আছে, এসি, ফ্যান, ওপরে লাইট, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল রুমটা। এটা আমাদের ইউজ হয়ে গেছে, বুঝতেই পারছো। টিভি আছে, আর খুব সুন্দর একটা উডেন ফিনিশ আছে। আর বাথরুমটা আমরা দেখিনি। এখানটায় দেখতে পাচ্ছ গিজারের সুইচ আছে, ওপরে তো গিজার আছেই। একটা সুন্দর পরিষ্কার মোটামুটি সাইজের বাথরুম, কোমোড আছে, দেখতে পাচ্ছ। যা যা থাকা প্রয়োজন সব কিছু আছে, ঠিকঠাক ওয়ার্কও করছে, গরম জল আর শাওয়ারও ঠিকঠাক কাজ করছে। তো যাই হোক, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। আমি অলরেডি ড্রেস আপ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সেই ভিডিওটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।